কখনো কি ভেবেছেন কতটা প্রগতিশীল আমাদের মানবজাতি হতে পারে? আমরা কি কোনোদিন একটা সম্পূর্ণ নক্ষত্রের শক্তিকে আয়ত্তে আনতে পারবো? বা আমরা কি নিয়ন্ত্রণ করতে পারবো একটা গোটা গ্যালাক্সিকে? সবাইকে স্বাগতম কার্দাশেভ স্কেলের অত্যাশ্চর্য দুনিয়াতে। এটি হলো একটি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যা দিয়ে একটা প্রগতিশীল সভ্যতার ক্ষমতা মাপা হয়, যে তারা কতটা পরিমাণ এনার্জি অর্থাৎ শক্তিকে সেই সভ্যতার আয়ত্তে আনতে পারে এবং নিজেরা কতটা প্রগতিশীল হতে পারে। 1964 সালে কার্দাশেভ স্কেলের প্রস্তাব প্রথম আনেন নিকোলাই কার্দাশেভ, যিনি একজন রাশিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিলেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত তার রেডিও অ্যাস্ট্রোনমি এবং এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স খোঁজার জন্য। বিশেষত তিনি কাজ করতেন একটি অ্যাডভান্স সিভিলাইজেশন কিভাবে এনার্জি ব্যবহার করে সেটার উপর। আজকের সফরে আমি আপনাদের নিয়ে যাব সভ্যতার বিকাশের 7টি স্টেজে। সারা বিশ্বের সমস্ত শক্তিকে কাজে কিভাবে লাগানো যায় থেকে শুরু করে গোটা মাল্টিভার্সের অকল্পনীয় শক্তি। চলুন শুরু করা যাক। টাইপ 1 সভ্যতা। এটিকে গ্রহকেন্দ্রিক সভ্যতাও বলা যেতে পারে। এই সভ্যতায় মানবজাতি পৃথিবী থেকে সমস্ত মজুত শক্তি নিজেদের আয়ত্তে আনতে সক্ষম। এর মধ্যে মাটির নিচের পেট্রোলিয়াম থেকে শুরু করে সোলার পাওয়ার, উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি ইত্যাদি সমস্ত শক্তি তখন মানুষের আওতায় থাকবে। বর্তমানে আমরা আনুমানিকভাবে টাইপ 0.73 সভ্যতা, টাইপ 1 সভ্যতা হওয়ার প্রায় মুখে এসে গেছি। একবার ভেবে দেখুন, এমন একটি পৃথিবী যেখানে ভূমিকম্প, আবহাওয়া এবং সমস্ত এনার্জি সিস্টেমের উপর আমাদের সম্পূর্ণ দখল থাকবে। টাইপ 2 সভ্যতা। আমাদের আগামী স্টেজ হলো টাইপ 2 সভ্যতা, যেখানে আমরা একটা গোটা নক্ষত্রের শক্তিকে নিজেদের আওতায় আনতে পারব। এর জন্য আমরা শুরু করব তৈরি করা ডাইসন স্ফিয়ার। এটি একটি বিশাল শক্তিশালী মেগা স্ট্রাকচার, যেটি একটি নক্ষত্রকে কেন্দ্র করে থাকবে এবং তার এনার্জিকে সঞ্চয় করবে। এই বিশাল পরিমাণ শক্তির দ্বারা আমাদের বিভিন্ন গ্রহতে যাতায়াত নিয়মিত হয়ে পড়বে, যার জন্য মানবজাতি গোটা সৌরজগতে নিজেদের বসতি স্থাপন করতে শুরু করবে। এই পদক্ষেপের দ্বারা আমরা একটি গ্রহকেন্দ্রিক সভ্যতা থেকে একটি ইন্টারস্টেলার শক্তিতে পরিণত হতে পারব। টাইপ 3 সভ্যতা। টাইপ 3 সভ্যতায় আমরা অসীম আকাশে আমাদের পদক্ষেপ রাখব, যেখানে আমরা নিয়ন্ত্রণ করব একটা গোটা গ্যালাক্সির শক্তিকে। এই স্টেজে আমরা শক্তি সঞ্চয় করব কোটি কোটি নক্ষত্র থেকে, তৈরি করব বিশাল মহাকাশ কেন্দ্রিক স্ট্রাকচার এবং আমরা ব্ল্যাক হোলকেও নিপুণভাবে ব্যবহার করা শুরু করব। এই স্টেজে আমাদের মানব সভ্যতার শক্তি এবং জ্ঞান ভগবান তুল্য হতে পারে, যেখানে আমরা গোটা গ্যালাক্সিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখব। টাইপ 4 সভ্যতা। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে রয়েছে টাইপ 4 সভ্যতা, যেখানে আমরা গোটা মহাবিশ্বের শক্তিকে নিজেদের আয়ত্তে আনতে পারব। এর মধ্যে ডার্ক এনার্জি, ব্ল্যাক হোল এবং মহাকাশের মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এর আওতায় পড়ে। এই ধরনের সভ্যতা টেকনোলজিক্যাল ক্ষমতার একদম চূড়ায় থাকবে এবং এটি স্পেস টাইমকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে শিখবে। টাইপ 5 সভ্যতা। টাইপ 5 সভ্যতার সীমানা শুরু হয় মাল্টিভার্স থেকে। যদি প্যারালাল ইউনিভার্স সত্যিকারের থেকে থাকে, তাহলে এই সভ্যতা সেখানে যাতায়াত করতে পারবে। তাদের শক্তি নিজের আয়ত্তে আনতে শিখবে এবং সেটির বাস্তবতা বা রিয়ালিটিকে নিয়ন্ত্রণে আনতে পারবে বিভিন্ন ডাইমেনশনের মধ্য দিয়ে। ফিজিক্সের বিভিন্ন নিয়মকানুনও এই সভ্যতার নিয়ন্ত্রণে থাকবে। টাইপ 6 সভ্যতা। টাইপ 6 সভ্যতা সমস্ত শারীরিক বাধা বিপত্তিকে ভেঙে ফেলবে এবং সমস্ত রিয়ালিটি এবং এক্সিস্টেন্সের সমস্ত ডাইমেনশনের ওপর নিজের কর্তৃত্ব স্থাপন করবে। জানি শুনতে বড়ই অদ্ভুত লাগছে, কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা আছে কার্দাশেভ স্কেল অনুযায়ী। এই সভ্যতা তখন কাজ করবে সৃষ্টিকর্তা হিসেবে এবং অসীম জ্ঞানের সাথে নিয়ন্ত্রণ করবে সমস্ত সময়কে এবং রিয়ালিটিকে। দ্য ফাইনাল লেভেল,
টাইপ 7 সভ্যতা। টাইপ 7 সভ্যতা হলো সর্বশেষ স্টেজ। এটি প্রতিনিধিত্ব করবে আমাদের অস্তিত্বের চূড়ান্ত সীমানাকে। এই সভ্যতা আমাদের চিন্তাভাবনার বাইরে থাকা শক্তিগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনতে শিখবে। এরা আক্ষরিক অর্থে সমস্ত অস্তিত্বের সৃষ্টিকর্তা। এরা শুধু গোটা মহাবিশ্বকে তৈরি করবে না, এরা গোটা অস্তিত্বকেই বা রিয়ালিটিকেই তৈরি করতে জানবে। এরা হবে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা। কার্দাশেভ স্কেল ভবিষ্যতের মানব সভ্যতার উপর আলোকপাত করে এবং সীমাহীন প্রযুক্তিগত অগ্রগতির দিশা দেখায়। যদিও আমরা এখনও টাইপ 1 সভ্যতা অর্জন করা থেকে অনেক দূরেই আছি, কিন্তু এই স্কেল আমাদের স্বপ্ন দেখায় এবং আমাদের মানবজাতিকে সেই ভবিষ্যতে নিয়ে যায় যেখানে আমরা নক্ষত্রদের ছুঁতে পারব এবং হতে পারে গোটা অস্তিত্ব বা রিয়ালিটিকে নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণে আনতে পারব। আপনার কি মনে হয় মানবজাতি কি কখনো টাইপ 7 সভ্যতা ছুঁতে পারবে, নাকি এগুলো সবই সায়েন্স ফিকশন? তা এখনও রহস্য।